হ্যালো স্টুডেন্টস, আজকে আমার যে টপিকটা হচ্ছে পপুলেশন ইন্টারাকশন বা জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া। তো পপুলেশন কাকে বলে? হোয়েন দ্য গ্রুপ অফ স্পিসিস আর প্রেজেন্ট ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া। যখন কোনো একটা পার্টিকুলার একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে কিছু স্পিসিস মানে সেম স্পিসিস একসঙ্গে বসবাস করে তাকে বলা হচ্ছে পপুলেশন। এবার আমরা বাস্তুবিদ্যার বা ইকোলজিক্যাল দৃষ্টিগতভাবে যদি দেখি, তাহলে পপুলেশন হচ্ছে একই অঞ্চলে বসবাসকারী, একই জৈবিক কার্য সম্পাদনকারী, একক জৈবিক কার্য সম্পাদনকারী একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলা হচ্ছে পপুলেশন। তাহলে একই অঞ্চলে বসবাস করবে এবং তাদের যে জৈবিক কার্যটা হবে সেই জৈবিক কার্যটা হচ্ছে ইউনিক বা স্পেসিফিক, ওই জন্য বলা হয় একক জৈবিক কার্য সম্পাদনকারী। যেমন তাদের একই পপুলেশনের অন্তর্গত জীবগোষ্ঠীদের মধ্যে তাদের যে ফুড হ্যাবিট, তাদের যে প্রজননগত আচরণ, তাদের যে জীব উৎপাদনের ক্ষমতা, সেটা প্রত্যেকটা পপুলেশনের ক্ষেত্রে স্পেসিফিক বা নির্দিষ্ট। তাহলে একই অঞ্চলে একক জৈবিক কার্য সম্পাদনকারী একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলা হচ্ছে পপুলেশন। এবার পরিবেশের মধ্যে যে পপুলেশনের অন্তর্গত যে জীবগোষ্ঠী আছে, যে প্রজাতির যে জীবগোষ্ঠী আছে, তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া করে। এই ইন্টারাকশনটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক ইন্টারাকশন আর একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন। ইন্ট্রা স্পেসিফিক মানে হচ্ছে উইদিন দ্য স্পিসিস। একটা সিঙ্গেল স্পিসিস, এটা যদি এর একটা পপুলেশন হয়, তো শুধু একমাত্র একই প্রজাতির মধ্যে যে আন্তঃক্রিয়াটা হবে, মানে এর সঙ্গে এর যে আন্তঃক্রিয়া, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক ইন্টারাকশন বা অন্তঃপ্রজাতিক আন্তঃক্রিয়া। আর ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন মানে হচ্ছে দুটো আলাদা স্পিসিস, যেমন এর সঙ্গে বি এর যে আন্তঃক্রিয়া, এই আন্তঃক্রিয়াটাকে বলা হচ্ছে ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন, মানে বিটুইন টু স্পিসিস। তো পরিবেশের মধ্যে এই স্পিসিসের যে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া, সেই আন্তঃক্রিয়াটা বিভিন্ন রকমভাবে হতে পারে। কখনো এই আন্তঃক্রিয়াটা বেনিফিশিয়াল হতে পারে, বা কখনো তাদের মধ্যে লস হতে পারে, বা কখনো কিছুই লাভ বা ক্ষতি কিছুই না হতে পারে। যদি লাভ হয় বা বেনিফিট হয় তাহলে আমি সেটাকে প্লাস চিহ্ন দিয়েছি, যদি খারাপ হয় বা ক্ষতি হয় তাহলে মাইনাস চিহ্ন, আর যদি কিছুই না হয় তাহলে জিরো চিহ্নটা আমি দিয়েছি। তো এরকম একটা ইন্টারাকশন হচ্ছে মিউচুয়ালিজম বা পারস্পরজীবিতা। তো মিউচুয়ালিজম কাকে বলছে? যখন দুটো স্পিসিস আছে, স্পিসিস এ এবং স্পিসিস বি, এগুলোর সবকটাই হচ্ছে ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন। তো দুটো স্পিসিস এ এবং বি দুটোই একে অপরকে হেল্প করে বা একে অপরের সহচর্যে থেকে যখন দুজনেরই উপকার হয়, দুজনেই উপকৃত হয় বা দুজনেরই লাভ হয়, তখন সেই টাইপের ইন্টারাকশনটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। সেকেন্ড যে ইন্টারাকশন আরেকটা আসছে কম্পিটিশন। কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। মানে দুটো আলাদা স্পিসিস যখন কম্পিটিশন করে তখন দুজনেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, লাভ অ্যাকচুয়ালি কারোরই হয় না। যেমন দুটো স্টুডেন্ট, তাদের কাছে দুটো আলাদা বই আছে, এবার তাদের স্যার বলেছে দুজনকেই দুটো বই ফলো করতে, কিন্তু তারা কি করলো, যেহেতু তাদের মধ্যে কম্পিটিশন আছে, তারা কেউ কাউকে বই শেয়ার করলো না, যার ফলে দুজনেই ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু এই সম্পর্কটাই যদি মিউচুয়ালিজম হতো তাহলে একে অপরকে বই শেয়ার করে তাদের মধ্যে অনেক হেল্প হতো, মানে দুজনের মধ্যে বেনিফিট হতো। কিন্তু যেহেতু এখানে কম্পিটিশন হচ্ছে, তাই দুটোরই কোনো বেনিফিট বা লাভ হচ্ছে না, তাই এখানে মাইনাস চিহ্ন। এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে কম্পিটিশন। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে প্রিডেশন। প্রিডেশন মানে হচ্ছে শিকারজীবিতা। এই প্রিডেশনে দুটো স্পিসিস থাকে। একটা হচ্ছে প্রিডেশনের মধ্যে দুটো স্পিসিস হচ্ছে, একটা হচ্ছে প্রিডেটর বা শিকারী, আর একটা হচ্ছে প্রে বা শিকার। তো এখানে দুটো স্পিসিসের মধ্যে রিলেশনশিপ, একটা শিকারী আর একটা শিকার। তো শিকারী শিকার ধরে, যার ফলে শিকারী লাভবান হয় আর যে শিকারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে প্রিডেশন, যেখানে একজনের লাভ হয় আর একজনের ক্ষতি হচ্ছে। আরেকটা রিলেশনশিপ আছে প্যারাসিটিজম। প্যারাসিটিজমের ক্ষেত্রেও
একজনের লাভ হয় আর একজনের ক্ষতি হয়। তো প্যারাসিটিজমের ক্ষেত্রে দুটো স্পিসিস থাকে, একটা হচ্ছে প্যারাসাইট আর একটা হচ্ছে হোস্ট। তো প্যারাসাইট সবসময় হোস্টের দেহের মধ্যে প্রবেশ করে, হোস্টের দেহে থেকে যে ব্লাড বা যে নিউট্রিশন সেগুলো শোষণ করে নিজের লাভ হয় কিন্তু হোস্টের ক্ষতি হয়। তো ওই জন্য প্যারাসাইট আর হোস্টের রিলেশনশিপটা একজন লাভ হয় একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে প্যারাসিটিজম, বা এই রিলেশনশিপটা হচ্ছে প্যারাসিটিজম বা পরজীবিত্ব। তারপর যে স্টেজটা আছে কমেনশালিজম বা সহজীবিতা। তো কমেনশালিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজনের লাভ হচ্ছে বাট আরেকজনের লাভ ক্ষতি কিছুই হচ্ছে না, এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে কমেনশালিজম। আরেকটা হচ্ছে এমেনশালিজম, এটা ঠিক কমেনশালিজমের ঠিক অপোজিট, যেখানে একজনের ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকজনের লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। তো আমি এই সবগুলো রিলেশনশিপ সম্পর্কে একটু ডিটেলে আলোচনা করব। তো ফার্স্টে যে আসছে মিউচুয়ালিজম বা মিথজীবিতা, যেখানে কি দুজনেই একে অপরকে হেল্প করে দুজনেই লাভবান হচ্ছে। তো মিউচুয়ালিজমকে সিম্বায়োসিসও বলা যায়। সিম্বায়োসিস মানে হচ্ছে লিভিং টুগেদার। বা একসঙ্গে বাস করা। সিম্বায়োসিস কথাটি ফার্স্ট ইউজ করেছিল জার্মান বিজ্ঞানী, মানে জার্মান বোটানিস্ট অ্যান্টন দে বেরি 1879। তো এরকম একটা সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা হচ্ছে মিউচুয়ালিজমের আন্ডারে পড়ে লাইকেন। তো লাইকেন ইজ দ্য mutualistic relationship between fungus and photosynthesizing algae like nostoc। তো লাইকেন হচ্ছে কি একটা গাছের মধ্যে এলগি আর ফাঙ্গি একসঙ্গে বসবাস করে। তো যখন এই দুটো কম্পোনেন্ট একসঙ্গে বসবাস করে একে অপরকে হেল্প করে, এই রিলেশনশিপটাকে বলা হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ বা সিম্বায়োসিস। তো লাইকেনের মধ্যে থাকে শৈবাল আর ছত্রাক, দুটো একসঙ্গে থাকে। শৈবাল পার্টকে বলা হয় ফাইকোবায়ন্ট আর ছত্রাক পার্টকে বলা হয় মাইক্রোবায়ন্ট। শৈবাল কি করে সালোক সংশ্লেষ, বিশেষ করে ফটোসিনথেসাইজিং যে এলগিগুলো, মানে ব্লু গ্রিন এলগি বা সায়ানোব্যাকটেরিয়া যারা ফটোসিনথেসিস করতে পারে, সেই টাইপের শৈবালগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আর ছত্রাক কী করে, ছত্রাক বিভিন্ন রকমের জল বা খনিজ পদার্থ বা বিভিন্ন রকমের নাইট্রোজেন এগুলো শোষণ করে সেটা শৈবালকে প্রোভাইড করে। তো এইরকম দুজনের মধ্যে দুজনকে উপকার করে দুজনেরই লাভ হয়, এই জন্য এই টাইপের রিলেশনশিপটা হচ্ছে মিউচুয়ালিস্টিক বা সিম্বায়োটিক রিলেশনশিপ। আরেকটা হচ্ছে মাইক্রোরাইজা। তো মাইক্রোরাইজা হচ্ছে অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ফাঙ্গি অ্যান্ড দ্য রুটস অফ হায়ার প্লান্টস, মানে কোনো হায়ার প্লান্টসের রুটের মধ্যে ফাঙ্গি প্রবেশ করে দুজনের হেল্প করে, এভাবে দুজনেই উপকৃত হয়। এটা যদি কোনো হায়ার প্লান্টসের রুট হয়, তো এই রুটের মধ্যে ফাঙ্গি থাকে, এই ফাঙ্গি রুটকে হেল্প করে, আবার রুট থেকে কিছু হেল্প নেয়। যেমন ফাঙ্গি হেল্প দ্য প্লান্ট ইন দ্য অ্যাবজর্পশন অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। তো মাটি থেকে যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বা মিনারেলস আছে সেগুলো ফাঙ্গি প্রোভাইড করে রুটকে, হায়ার প্লান্টসের রুটকে। অ্যান্ড হোয়াইল দ্য প্লান্ট প্রোভাইড দ্য ফাঙ্গি উইথ কার্বোহাইড্রেট। আর গাছের মধ্যে যে কার্বোহাইড্রেট পাওয়া যায়, সেই কার্বোহাইড্রেটটা গাছ প্রোভাইড করে ফাঙ্গিকে। তাহলে ফাঙ্গি হেল্প করছে মিনারেলস আর নিউট্রিয়েন্ট দিয়ে প্লান্টের রুটকে, আবার প্লান্ট প্রোভাইড করছে কার্বোহাইড্রেটস। তো দুজনে উপকৃত হচ্ছে। তাই এই টাইপের রিলেশনশিপটা হচ্ছে একটা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ বা সিম্বায়োটিক রিলেশনশিপ। হায়ার প্লান্টস বলতে বোঝায়, হায়ার প্লান্টস হচ্ছে
যেই প্লান্টসগুলোর ট্রু রুট, স্টেম, ফ্রুট, ফ্লাওয়ার, রুট, স্টেম, লিফ, ফ্রুট, ফ্লাওয়ার যেগুলো সুগঠিত তাদেরকেই বলা হচ্ছে হায়ার প্লান্টস, লাইক জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তো এই টাইপের প্লান্টগুলোকে বলা হচ্ছে হায়ার প্লান্টস। এই হায়ার প্লান্টসের রুটের মধ্যে ফাঙ্গি অ্যাসোসিয়েশন করে, ফাঙ্গি এসে এখানে যুক্ত হয়, ওই জন্য বলেছে অ্যাসোসিয়েশন বিটুইন ফাঙ্গি অ্যান্ড দ্য রুটস অফ হায়ার প্লান্টস। তাহলে এটা হলো মাইক্রোরাইজা। আর একটা রিলেশনশিপ হলো মিউচুয়ালিজম বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিমেল থ্রু পলিনেশন। তো পলিনেশন মানে হচ্ছে পরাগযোগ বা জার্মিনেশন অফ পোলেন ফ্রম এন্থার টু স্টিগমা। তাহলে এন্থার থেকে স্টিগমার মধ্যে পোলেন রেণু জার্মিনেশনটাকে বলা হচ্ছে পলিনেশন। এই পলিনেশনে হেল্প করে কিছু ইনসেক্ট। তাহলে ইনসেক্ট কি করছে, পতঙ্গ এখান থেকে মধু নিচ্ছে, মধু খাচ্ছে, এবং এখানকার যে পলেনগুলো আছে সেই পলেনগুলো অন্য ফুলে গিয়ে বসে স্টিগমার উপর বসে তারপর সেখানে পলিনেশনে হেল্প করছে। তাহলে এটা একটা মিউচুয়ালিজম বিটুইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস থ্রু পলিনেশন। এটা পলিনেশনের মাধ্যমে একটা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ হলো। আরেকটা হচ্ছে সিড ডিসপারশন বা কোনো বীজের যে নির্গমন বা বিচ্ছুরণ বা ছড়িয়ে পড়া। তো কোনো গাছের কোনো ফ্রুট, যখন কোনো পাখি কোনো গাছের ফল খায় তো সেই ফলটা খাওয়ার পর সেই ফলটা অন্যত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, যার ফলে কি হচ্ছে, গাছের ফলটা পাখিটা খাচ্ছে, প্লাস এই ফলটা বিভিন্ন জায়গায় ছড়াতে হেল্প করছে পাখিটা। তার মানে বীজের যে বিচ্ছুরণ বা বিক্ষেপণ সেটা পাখির দ্বারা হচ্ছে, প্লাস পাখি গাছের ফলটা খাচ্ছে। মানে দুজনের মধ্যে একটা রিলেশনশিপ আছে যার জন্য দুজনেই উপকৃত হচ্ছে। তো এই টাইপের রিলেশনশিপ হচ্ছে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ। তাহলে মিউচুয়ালিজম বিটুইন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, এখানে প্লান্ট এবং অ্যানিমেল দুটোই কিন্তু স্বাধীনভাবে জীবনযাপনে সক্ষম, শুধু হেল্প করছে পলিনেশনে এবং সিড ডিসপারশনে। তাহলে এই টাইপের মিউচুয়ালিজম হচ্ছে ফ্যাকাল্টেটিভ বা স্বেচ্ছামূলক মিউচুয়ালিজম। আরেকটা অব্লিগেটরি বা বাধ্যতামূলক যে মিউচুয়ালিজম আছে সেইখানে দেখা যাচ্ছে যে লাইকেন বা মাইক্রোরাইজা এরা কিন্তু এককভাবে জীবনযাপনে সক্ষম নয়। লাইকেনের মধ্যে ফাঙ্গাল পার্ট বা এলগাল পার্ট, ফাঙ্গি বা শৈবাল কখনো নিজে নিজে থেকে বেঁচে থাকতে পারবে না, কারণ ফাঙ্গি শৈবালের উপর ডিপেন্ডেন্ট, আবার শৈবাল ছত্রাকের উপর ডিপেন্ডেন্ট, ছত্রাক শৈবালের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য এরা এককভাবে জীবনযাপনে অক্ষম। এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে অব্লিগেটরি মিউচুয়ালিজম, বা মাইক্রোরাইজার ক্ষেত্রেও ঠিক সেই রকম।